হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো এই যে ফগি ওয়েদার, আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। আই থিঙ্ক আমরা দার্জিলিং চলে এসেছি, বা দার্জিলিং আমাদের এখানে ঘুরতে এসেছে। ঠান্ডা যেমন লাগছে তেমন কুয়াশা, পুরো কিছু দেখা যাচ্ছে না। একটা মানুষ বাইরে বেরোলে দেখা যাবে না কিছুই। রে বাবা রে, ভোর যখন বাজে 5:30, আমি উঠে ছাদে গিয়ে দেখছি, হায় রে ভগবান, এই তো ছাদের সিনই আলাদা। মানে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমার 5 হাত দূরে আমি কাউকে দেখতেই পাবো না। তো সে এত কিছু ভাবনা চিন্তা না করে আমাকে তো বেরোতেই হবে। বেরিয়ে পড়লাম রেডি শেডি হয়ে, স্নান দান করে ছেলেকে রেডি করে ওকে স্কুলে নামাবো। এখন নামিয়ে আমরা চলে যাব। কোথায় যাব সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, তো ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে দেখতে পারো। আর এই দেখো, ওর স্কুলে চলে এলাম, আর এখান থেকে স্কুলের গেট কিন্তু পুরো পরিষ্কার দেখা যায়, কিন্তু সেটা আজকে একটুও দেখা যাচ্ছে না। মানে এতটাই ফগি ওয়েদার। আর এই দেখো, মানে মনে হবে না যে আমরা দার্জিলিং বা গ্যাংটক চলে এসেছি, যেখানে আমরা আমাদের 2 হাত বা 5 হাত দূরের মানুষগুলোকে দেখতে পাচ্ছি না। টাটা, ঢুকে যাও, আমরা তাড়াতাড়ি আসবো। টাটা। আসলে ছেলের স্কুলে ঢোকার টাইমে একটাই বক্তব্য থাকে, প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি নিতে এসো, কিন্তু খুব তাড়াতাড়ি আবার নিতে এসো না। আর এই যে আমার স্কুলটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি কেপিএসে পড়তাম, তো আমি স্কুলের সামনে থেকে যাওয়ার টাইমে আমি আমার নিজের স্কুলের কথাটা মনে পড়ে গেল বলে তোমাদের একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিলাম, যে এটা আমার স্কুল ছিল ময়নার এখানে। বেশ নস্টালজিক লাগে নিজের ছোটবেলার স্কুলটাকে যখন দেখি। আর পাপাই ঢোকার সময় বলছিল যে তোমরা তাড়াতাড়ি নিতে এসো, মানে ও তো এভরিডে এটাই বলে, কিন্তু আজকে বাবা ওকে, মানে আমার বাবা ওকে নিতে আসবে। আর আমরা এখন চলে যাচ্ছি কল্যাণীতে, কল্যাণী এমসে ডাক্তার দেখাতে গেছিলাম। মানে আমি তোমাদেরকে কিছুদিন আগে বললাম না কিছু কিছু ব্লগে, যে দেখো আমার শরীরটা খুব খারাপ, আমি কদিন ধরে খুব রেস্ট নিচ্ছি, তো ওখানেই ডাক্তার দেখাতে যাওয়ার জন্যই আমরা যাচ্ছিলাম। আর এখানে সর্ষের ক্ষেতটা পুরোই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যাচ্ছিলাম এখান থেকে সর্ষে ক্ষেত দেখতে কি ভালো লাগছিল, আর আজকে পুরো থেকে গেছে। সামনে কিছু ধরে যাচ্ছে না, আর সর্ষে সাদা আর হলুদের অমব্রে হয়ে গেছে সর্ষে ক্ষেত। সাদা আর হলুদের অমব্রে হয়ে গেছে সর্ষে ক্ষেত। সেই যে তোমার দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे, আজকে আর দেখা যাচ্ছে না। সেটা তো বলছি অমব্রে হয়ে গেছে, অমব্রে শেড হয়ে গেছে। আমরা এভরিডে এখান থেকে যে কটা দিনই গেছি কল্যাণী এমসে, এই দুপাশে সর্ষে ক্ষেত দেখতে যে কি ভালো লাগছিল, কিন্তু আজকে ওমরে শেড হয়ে গেছে। মানে সর্ষে ক্ষেতগুলো পুরোই কুয়াশাতে ঢেকেই গেছে। আর এই লরিগুলো দেখলে এমনিতেই ভয় লাগে, আর এই কুয়াশাতে তো কিছু দেখতেই পাচ্ছি না। মানে কতবার যে প্রবলেম হয়েছে আমাদের, সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না। মানে বুঝতেই তো পারছো, আমাদের 2-3 হাত দূরে লরিটা রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে আমরা চলে এসেছি কল্যাণী এমসের মোড়ে, এটা কল্যাণীর মোড়। এখানেই তোমরা বাসে নামতে পারবে, বাসে নেমে বাহাতে টার্ন নিয়ে এখানে অটো টোটো সব পেয়ে যাবে। সেটাতে করে বলবে আমরা কল্যাণী এমস যাব। এই যে কল্যাণী এমসের এন্ট্রি গেট। আর একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি তোমরা প্রি বুকিং করো তাহলে তো কোনো ব্যাপার না, আর যদি তোমরা এসে বুকিং করো, মানে লাইন দিয়ে বুকিং করো, তাহলে কিন্তু তোমরা ভোর 5টার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমরা কিন্তু 7টার মধ্যে পৌঁছে কিন্তু আগের দিন ওইভাবে নাম লেখাতে পারিনি। পরে আমরা অনেকজন চেনাশোনা ছিল, ওনাদেরকে ধরে আমি ডাক্তার দেখিয়েছিলাম। ওর ডাক্তারটা দেখানো হয়নি, আজকে আমার সেকেন্ড ভিজিট ছিল, তো সেই হিসাবে আমি ডাক্তার দেখাতে চলে গেছি। আর ওই জন্যই আমি কিন্তু ব্লগটা দিতে পারিনি। আর এই দেখো, এই লাইনটা হচ্ছে জেনারেল লাইন, মানে আমরা যেটা জেনারেল লাইন বলতে পারি। আর আমি এখানে বসে রয়েছি গাইনো ডিপার্টমেন্টে, আমি এখানেই ডাক্তার দেখাতে এসেছি আমার যে প্রবলেমগুলো সেটার জন্য। আমি এখান থেকে আমারটা দেখিয়ে, ও উপরে বসে রয়েছে মেডিসিন ডিপার্টমেন্টে, ওখানেও দেখাচ্ছে, আমি ওখানে গিয়ে ওয়েট করছি। ব্যাস, আমাকে ডাক্তার কিছুই বলেনি, একটু ওয়েট লস করতে বলেছে, একটু ফ্রি থাকতে বলেছে,
একটু হাসি খুশি থাকতে বলেছে আর নিজের লাইফটাকে ফুল এনজয় করতে বলেছে, আর কিছুই না। আসলে না আমরা ছোট ছোট কারণে খুব বড় বড় টেনশন নিয়ে ফেলি, কিন্তু এটা কিছুই না। আমি দেখেছি টেনশন করলে আমরা অসুস্থ হয়ে পড়বো, আমি যেটা অসুস্থ হয়ে পড়ি, কিন্তু যদি আমি ফ্রিলি থাকি তো আমি কিন্তু খুব ভালো থাকি, খুব সুস্থ থাকি। মাকে ভগবানকে বলি যে ঠাকুর আমাকে সুস্থ রেখো। আর এই আসার সময় কল্যাণী হাইওয়ে হয়ে আসছিলাম, আর এখানে রাস্তাটা এত সুন্দর, খুব ভালো লাগছিল। তোমাদের ভিডিওতে কিছু জানা থাকলে নিচে কমেন্টে